ইসলামপুরে তৃণমূলের বুথ সম্মেলন, আই লাভ নতুনপাড়া বোর্ড উদ্বোধন, শতাধিক পরিবারের যোগদান। সোমবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইসলামপুর অঞ্চলের অন্তর্গত নতুনপাড়া ও স্টেট ফার্ম কলোনি এলাকায় বুথ সম্মেলন অনুষ্ঠিত হয়। নতুনপাড়া এলাকায় আয়োজিত এই সম্মেলনকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বুথ সম্মেলনের পাশাপাশি নতুনপাড়ায় রাজ্য সড়কের ধারে আই লাভ নতুনপাড়া লেখা একটি বোর্ডেরও উদ্বোধন করা হয়। স্থানীয়দের দাবি, এই উদ্যোগ এলাকার পরিচিতি ও সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক হবে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়া লাল আগারওয়াল, ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন, জেলা যুব সভাপতি কৌশিক গুণ, ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পাল, তৃণমূল নেতা ও সমাজসেবী অভিজিৎ পাল সহ গ্রাম পঞ্চায়েতের অন্যান্য নেতৃত্ব। সম্মেলন মঞ্চ থেকে প্রধান অসীমা পাল জানান, আজ নতুনপাড়া ও স্টেট ফার্ম কলোনির বুথ সম্মেলনের পাশাপাশি আই লাভ নতুনপাড়া বোর্ডের উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি প্রায় ১০০ পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। দলীয় সূত্রে দাবি, নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বুথ স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই ধরনের সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সবাই যোগদান করেছে। আজকে এখানে নতুন পাড়ায় এখানে একটা বুথ সম্মেলনে ছিল। আমাদের এই বুথ সম্মেলনে অনেকেই এখানে যোগদান করেছেন। আমরা আই লাভ নতুন পাড়া এরকম একটা এমব্লেমও আমরা প্রথমে উদ্বোধন করলাম, তারপরে এই বুথ সম্মেলন। এই বুথ সম্মেলনে যারা যোগদান করেছেন সবাইকে আপনাদের মাধ্যমে আরেকবার সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে 2026 নির্বাচনে এনারা সবাই তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে। আপনাদেরকে একটাই অনুরোধ করব যে বিজেপি যে সাম্প্রদায়িকতার যে প্রচারটা করছে, সেই প্রচারটা এটা যেন এই প্রচারটাতে মানুষ বিজেপিকে পছন্দ করছে না। আজকের দিনে দেখেছেন একটা সভা ওনারা ডেকেছিলেন, মানুষ যায়নি। মানুষ এই সাম্প্রদায়িকতার কথা শুনতে যায় না, মানুষ শুনতে চায় উন্নয়নের কথা, মানুষ শুনতে চায় সুবিধার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প দিয়েছেন। যারা শ্রমিক আছেন তাদেরকেও বছরে 4,000 টাকা করে শ্রমিকও পাবে। পাশাপাশি খাদ্যসাথী তো আগের থেকেও ছিল। এসআইআর নিয়ে যে আতঙ্ক সৃষ্টি করা বিজেপি এখনও চেষ্টা করছে। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সর্বময় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 6 তারিখ থেকে মেট্রোতে ধর্নায় বসেছেন। উনি সুপ্রিম কোর্ট পর্যন্ত মানুষের ভোটাধিকার রক্ষা করতে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিজে লড়াই করেছেন। আমরা আশাবাদী যে এখানে একটা যোগ্য ভোটারের নাম, একটারও নাম বাদ যাবে না, এই আশা আমাদের আছে। সবাইকে আপনাদের মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা বুথ সম্মেলনে যোগদান করেছেন ওনাদেরকে। এখানে একটি দলগত আমাদের একটা কর্মসূচি ছিল, যেটা হচ্ছে সম্মেলন ছিল, বুথ সম্মেলন, আর আমাদের যোগদান সভা ছিল। কোন দল থেকে কতজন যোগদান করলো আজকে? আমাদের সেটা অন্যান্য পার্টিতে ছিল, তার থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে আমাদের যোগদান করেছে। আমাদের সব পরিবারই এখানে উপস্থিত ছিলেন। সবাই এখানে জায়গার অভাবে সবাই উপস্থিত হতে পারলেন না, কিন্তু মোটামুটি আমাদের এখানে 100টির বেশি পরিবার এখানে যোগদান করেছেন। 100র বেশি। একটা বিষয় দিদি, যে নতুন একটা বিষয়, আপনার যে অনুদান পঞ্চায়েত প্রধান হিসেবে, সেটাকে পুরোপুরি না খরচা করে আপনি এলাকার মানুষের স্বার্থে একটি নতুন জায়গা আই লাভ নতুন পাড়া বানিয়ে দিলেন। বিষয়টা, এই চিন্তাভাবনাটা কেন, কীভাবে আসলো? দেখুন, কাজ তো হচ্ছেই, ঠিক আছে। আমাদের কাজ তো, আমাদের যেই পথশ্রীর কাজ হচ্ছে, আমাদের পঞ্চায়েতের অন্যান্য যত সব রাস্তা বলুন বা লাইট বলুন, আগে আপনারা দেখেছেন যে আমাদের পাড়াতে লাইটের অভাব ছিল। এখন প্রত্যেকটা জায়গায় আমাদের সোলার লাইট এগুলো ধরা হয়েছে। এবার আমাদের কোনো কোনো সময় এমন হতো যে মানে কোন গলিটা ওনাদের একটা পরিচয়ের ব্যাপার ছিল, যে আমরা নতুন পাড়ার সমস্ত জনবাসীর কাছে আমরা জিজ্ঞেস করেই আমরা এটা তৈরি করেছি যে ওনাদের দাবি কী। তো ওনারা বলেছেন যে আমাদের একটা সিগনিফাইয়ের জন্য একটা আমাদের এরকম কিছু দরকার, যেটা আমরা সবাই বলতে পারবো যে না, নতুন পাড়া আমরা এক নামে সবাই চিনবে। এটাই হচ্ছে কারণ।